সেই শত্রু যারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অস্তিত্বকে বিপন্ন করে বাংলাদেশকে একটি করদ রাজ্য বানাতে চায়। সেই ভারতের সামনে যদি নতজানু পররাষ্ট্র নীতি নিয়ে আসেন, তাহলে শেখ হাসিনা এবং আপনাদের মধ্যে কোনো পার্থক্য হবে না। আমি আবারও অনুরোধ করতে চাই, দ্রুততম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করুন। জনগণ যাকে চাবে সে ভোটের মাধ্যমে জয়যুক্ত হয়ে এসে বাংলাদেশের সম্পূর্ণ সংস্কারের দায়িত্ব গ্রহণ করবে। এই দায়িত্ব আপনাদের নয়। আর আরেকটা কথা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই বলেছিল শপথ নেওয়ার 15 দিন পর, 15 বছরের জঞ্জাল তো 15 দিনে সরানো যায় না। আমি একমত। 2 মাস পার হয়ে গেছে। 2 মাসের মধ্যে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের আশেপাশে আওয়ামী প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে। আপনারা এখনো অপসারণের ব্যবস্থা নেন নাই। নতুন নিয়োগের ক্ষেত্রে আপনারা যাচাই বাছাই না করে আওয়ামী প্রেতাত্মাদের নিয়োগ দিচ্ছেন। পত্রিকার মাধ্যমে দেখলাম ভারত থেকে নির্দেশনা আসছে কাকে নিয়োগ দিতে হবে, আপনারা সেই মোতাবেক চলছেন। কথাবার্তা পরিষ্কার, ষড়যন্ত্র শেষ হয় নাই। শেখ হাসিনা পালিয়ে গেছে, ষড়যন্ত্র পালিয়ে যায় নাই। আওয়ামী প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে দেশকে আবার অস্থিতিশীল করার জন্য। আমি আজকের এই মানববন্ধন থেকে সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাই, মিডিয়ার ভাইদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, চোখ কান খোলা রাখবেন। কোন ষড়যন্ত্রের সামনে মাথা নত করা যাবে না। বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কোন হত্যাকারী আওয়ামী লীগ, আমরা লগি বৈঠার ইতিহাস ভুলি নাই, আমরা পিলখানার ইতিহাস ভুলি নাই, আমরা শাপলা চত্বরের ইতিহাস ভুলি নাই, আমরা এই বৈষম্য বিরোধী আন্দোলনের ইতিহাসও ভুলে নাই। এত এত গণহত্যাকারী দলের বাংলার মাটিতে আর কোন রাজনীতি করার অধিকার নাই এবং করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য আর দীর্ঘায়িত করব না, শুধু স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, ওই গণতন্ত্র ফেরত আনার, স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ সৃষ্টি করার, ভারতের করদ রাজ্য থেকে একটি পরিপূর্ণ স্বাধীন বাংলাদেশ গঠনের সময় সামনেই আসছে এবং তার জন্য বাংলাদেশের সকল গণতান্ত্রিক আমি মানুষকে একসাথে নিয়ে সকল বিরোধী দল ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি আজকের এই মঞ্চ থেকে আপনাদের আহ্বান জানাই, আপনারা একত্রিত হন এবং ওই ষড়যন্ত্রগুলাকে রুখে দিন। জনতার অধিকার পার্টিকে ধন্যবাদ জানাই আজকের এই চমৎকার আয়োজনের জন্য। আমি আমার ভাই তরিকুলকে আহ্বান জানাই, যুগপৎ আন্দোলনে আপনাদের যে সক্রিয় ভূমিকা ছিল সেই ভূমিকাকে আপনারা এখনো চালু রাখবেন, জারি রাখবেন, কারণ ষড়যন্ত্র শেষ হয় নাই। ইনশাআল্লাহ আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ষড়যন্ত্র রুখে ওই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করব। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।